এটা খুব কম টাকা তৈরি করা সাইকেল। যদি এটা সফল হয় তাহলে গরিবের থেকে গরিবতর মানুষ এটা কিনতে পারবে ভাই। আমরা সবাই মিলে পুরো ফুরফুরি নগরে বেচবো আর কোটি টাকা কামাবো। চলো একটা ট্রায়াল নি। রেডি স্টেডি গো। ওরে বাবা, আমি কিন্তু তোমার সাইকেল কখনো চালাবো না বাবা, এটাই তো জীবন। আরে আরে আরে, এটা কি হয়ে গেল রে? তোমার সিটটা আলগা হয়ে গেল, আমাকে বাঁচাও। মা গো, কোমরটা ভেঙে গেল রে। আরে আকাশে ওটা কি? চলো কাছে গিয়ে দেখে আসি। পেলাম তাও একটা পাথর। এত খিদে পাচ্ছে, পেট ভরার জন্য যদি একটা শিকার এখন পেয়ে যেতাম তো খুবই ভালো লাগতো। বাবারে, এটা কোত্থেকে এলো? আরে গেলাম রে, মনে হয় এটা পাথরেরই কেরামতি। তুমি পেট ভরার জন্য সিঙ্গারা চাইলে, তাই বলে এত বড় সিঙ্গারা চলে এলো। এটা হতেই পারে না। চলো আবার চেষ্টা করে দেখি। এই সিঙ্গারা যাতে অদৃশ্য হয়ে যায় আর এর জায়গায় অনেকগুলো ছোট ছোট সিঙ্গারা চলে আসে। আরে গেলাম রে, সিঙ্গারাগুলো তুমি কি থালার মধ্যে চাইতে পারতে না? জয় হো! এখন আসবে জীবনে মজা। মজা তোমার আসছে, কিন্তু শাস্তি তো আমি পাচ্ছি। এই দেখো, সব কটা সিঙ্গারা যাতে অদৃশ্য হয়ে যায়। এটা কি করলে? সব কটা সিঙ্গারা অদৃশ্য করে দিলে। পেট ভরে তো খেয়ে নিয়েছো, এখন বাড়ি চলো। আর দেখো, এই পাথরের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবে না, বুঝলে? আমাকে কি বোকা ভেবেছো? চিংগাম স্যার, আপনাকে এত দুঃখী কেন দেখাচ্ছে? কতদিন হয়ে গেল কাউকে বলিনি যে চিংগামের কপর থেকে বাঁচা। ইম্পসিবল, ইম্পসিবল। কতদিন কাউকে বলিনি যে তোমাকে আইনের দিব্যি, বরং মাতার দিব্যি। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল, থেমে যাও। কিন্তু কেন বলেননি? কোনো অপরাধী হাতেই আসছে না, জানি না কোথায় লুকিয়ে আছে। চিংগাম স্যার, আপনি চিন্তা করবেন না। ওপরওয়ালা যাতে এমন করুক যে যত অপরাধী যেখানে আছে সবাই যেন আপনার কাছে চলে আসে আর আপনি ওদেরকে জেলে ভরে দিন। অপরাধীর বৃষ্টি। পাতলু, এটা তুমি কি চেয়ে নিলে? পাথরটা আমাকে দাও আর এখান থেকে পালাও। আমরা আমাদের গুহাতে ছিলাম, এখানে কি করে চলে এলাম? কেউ আমাকে বলবে যে আমরা এখানে কি করে এলাম? বাবস বা, কি কবিতা বললে, তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো আর ওই দেখো মোটু পাতলু পালাচ্ছে। এইসব ওদের জন্য হয়েছে, ওদের পেছনে দৌড়াও। মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি হেঁটে কেন আসছো? আমার সাইকেলটা কোথায়? এখন আমাদের আর তোমার সাইকেলের কোনো প্রয়োজন নেই। এর বলার মানে হলো যে সাইকেলটা বেকার ছিল, আমরা সাইকেলটাকে ছেড়ে এসেছি। এখন থেকে আমাদের কাছে সাইকেলের মতো ছোট মোটো কথা আর একদম বলবে না। আরে আমরা যখন চাই তখন কার কিনতে পারি। ওরে বাবা, তুমি গাড়ি কি করে কিনতে পারবে? টাকা কোথায়? টাকা কার চাই? আমাদের তো শুধু উপরওয়ালাকে বলতে হবে যে হে উপরওয়ালা, আমাদের গাড়ি দিয়ে দাও, আর গাড়ি চট করে এসে যাবে। এই দেখো, এসে গেল গাড়ি। ওরে বাবা, আমি লক্ষ্য করিনি যে পাথরটা আমার হাতেই ছিল। এবার বাড়ি যাবে নাকি পাথরটা রহস্য সবাইকে বলে দেবে? আরে আমি কোনো বোকা নই যে পাথরটা রহস্য ওদেরকে বলে দেব। ওরে বাবা, ওদের কাছে কোনো চমৎকারী পাথর আছে যার জন্যই গাড়িটা এসে গেছে। ও মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমার বড়দা, আমিও তো একটু পাথরটাকে দেখি। পালাও! ড্রাইভার, স্পিড বাড়াও,
অ্যাক্সিলেটর বাড়াও, ওরা যাতে পালিয়ে না যেতে পারে। বস কবিতাটায় মজা পেলাম না। সারাদিন কি শুধু কবিতায় শুনবে? আমি কি কবি সম্মেলন শুরু করেছি নাকি? মোটু তাড়াতাড়ি কিছু করো, নয়তো ওরা পাথরটা ছিনিয়ে নেবে। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, পাথরটা আমাকে দাও। উড়ন্ত কার্পেট, তাড়াতাড়ি এখানে এসো আর আমাদের এখান থেকে উড়িয়ে নিয়ে যাও। জয় হোক! এখন কেউ আমাকে ধরতে পারবে না। ড্রাইভার ঝটকা গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাও তাড়াতাড়ি। আমার ভাই ড্রাইভার এক্ষুনি এই চাকরি ছেড়ে দিচ্ছে। তুমি গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাও ভাই। কার্পেটটা উড়তে বলেছিলাম, ঝুলতে বলিনি। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে তুমি যাও। মোটু পাথরটা পড়ে গেছে। স্টপ! ওরে বাবা, আমি একটা ছোট প্লেনে করে উড়ে যাই। পাতলুর কার্পেটটা অদৃশ্য হয়ে যায়। খুশিটার প্লেনটা অদৃশ্য হয়ে যাক। ওদেরকে বলো যে ডনের দৌড়াতে ভালো লাগে না। বস মনে হচ্ছে চেষ্টা অনেকক্ষণ ধরে করতে হবে। একটু কবিতা শুনিয়ে দাও, টাইম পাস হয়ে যাবে। কবিতার পোকা, ঝটকাকে ধরো। আমি অদৃশ্য হয়ে যাব, কেউ যাতে আমাকে দেখতে না পায়। এটা কি জাদু রে বাবা? কখনো দেখা যাচ্ছে, কখনো যাচ্ছে না। লুকোচুরি খেলছে নাকি? আমার পাথর দাও, তাড়াতাড়ি আমার পাথর দাও। ডন কি মারা মুশকিলই নয়, অসম্ভব। এই আমার পাথর, ঝটকাকে যেন দেখতে পারি। জন হবে ডন, জন হবে ডন, সব থেকে বড় ডন। জন, ওই পাথরটা আমাদের দিয়ে দাও, নয়তো তোমার হাড় গোড় ভেঙে দেব। সম্মান দিয়ে কথা বলো, তুমি পৃথিবীর রাজার সঙ্গে কথা বলছো। আমি আলেকজান্ডারের মতো পুরো দুনিয়া জয় করতে চাই। সৈনিকরা, দুনিয়া জেতার সময় এসে গেছে, হামলা করো। এই সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য একটা দুর্গের মতো কিছু থাকা উচিত। বাবা, এই চমৎকার কি করে হলো? মনে হয় আলেকজান্ডার নিজের জন্য দুর্গ চাইলো আর আমরা তাতে চলে এলাম। এরা তো আমাদের পেছনে এমন ভাবে পড়ে আছে যেন পুরো দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় আছে। আরে আমাদের পেছনে কেন পড়ে আছো? তোমাদের বসের কাছে যাও না।
মোটু, পাথরটা তোমার পকেটের মধ্যেই আছে। যাই হোক, তাই তো ভাবি যে এই দুর্গ কি করে তৈরি হলো। এখনই আলেকজান্ডারটাকে ঠিক করছি। এই আমার প্রিয় পাথর, এখনো অবধি তুমি জাদু দিয়ে যা কিছু করেছিলে সব অদৃশ্য করে দাও, আর তুমি অদৃশ্য হয়ে যাও যাতে কেউ তোমাকে দেখতে না পারে। এটা তুমি কি করলে মোটু? সরি, আমি এটা কি করে দিলাম রে বাবা। পাথরটা যাতে অদৃশ্য হয়ে যায় এই জন্য বলেছিলাম, যাতে তাকে কেউ দেখতে না পায়, কেউ চিনতে না পারে। কিন্তু আমি কি করে বুঝবো যে আমিও দেখতে পারবো না? সরি মোটু, এখন তোমাকেও আর কেউ দেখতে পাবে না। কি বলে বন্ধুগণ? মারো, 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 মারো। বাঁচাও! কেউ আমাকে সাহায্য করো প্লিজ। বাঁচাও! মোমেন্ট, ওটা মারমেন্ট ছিল। হ্যাঁ মোটু, ওটা জলপরি ছিল, কিন্তু এটা কি করে সম্ভব? কেন কি জলপরি শুধু গল্পে দেখা আর শোনা যায়? ও আমাদের থেকে সাহায্য চাইছিল। ওই মোটু আমার বন্ধু, আমার বড়দা, একটাও মাছ ধরতে পারলে কি না? মমেন্ট ধরলাম, মানে হলো যে একটা মমেন্ট দেখলাম, সে আমাদের থেকে সাহায্য চাইছিল। ওরে বাবা, মমেট, তুমি আমাকে বোকা ভেবেছো কি? তোমরা দুজন ভালো মজা করতে পারো ভাই। মমেন্ট দেখলে তাও আবার ও তোমাদের থেকে সাহায্য চাইছিল। সরি, ভেরি সরি, আমাদের বাইরে বার করো। মোটু আমার বড় ভাই, আমার বড়দা, আমার বন্ধু, আমার সাথী, আমার বিশ্বাস হয়ে গেছে। চলো জলের মধ্যে গিয়ে মোমেন্ট দেখে। হ্যাঁ, ওই দেখো, ওই সেই মোমেন্ট যে সাহায্য চাইছিল। আজকে এটা মানুষের সম্মানের ব্যাপার। তোমরা কি বলো? ওরে বাবা, তুমি ঠিকই বলছো। যদি লবস্টারটা আমাদের মেরে দেয় তাহলে মানুষদের অসম্মান হয়ে যাবে। চলো পালিয়ে যাই। ভেবো না, পালাও। আমি পালানোর কথা বলছি না, বাঁচানোর কথা বলছি। আমাদের হাতের স্পেয়ার গানটা কবে কাজে লাগবে? বড়দা বাঁচাও! পাতলু বাঁচাও! তুমি তো খুব সাহসী মানুষ। এটা তো আমার কর্তব্য ছিল। ওরে বাবা, বইতে পড়েছিলাম, গল্পতে শুনেছিলাম, কিন্তু জলপরি যে সত্যিকারের হয় আর নিজের চোখে দেখলাম। এরা আমার বন্ধু পাতলু, ডক্টর ঝাটকা, ঘুষিটা রাম, আর আমি হলাম মোটু। আমার নাম মেহরি। এই কালো চিংড়িরা আমাদের বেঁচে থাকা অসম্ভব করে দিয়েছে। ওদের নেতা জিঙ্গা আমার বাবাকে বন্দি করে রেখেছে। আমাদের সাহায্য করো প্লিজ। আরে আরে, কেঁদো না, কেঁদো না, আমরা তোমাকে সাহায্য করব। কি বলছো বন্ধুগণ? এখন বলে দিয়েছো তো আমরা সাহায্য করব। মোটু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে আমার বড়দা, আমার বন্ধু, আমরাও তোমাদের সঙ্গে যাব। ওরে বাবা, মনে হচ্ছে পৃথিবীর দর্শন আর দ্বিতীয়বার জীবনে কখনো করতে পারবো না। এইটা হলো আমাদের শহর। একটা সময় ছিল যখন জায়গাটা খুব সুন্দর ছিল। আর ওইটা হলো আমার ছোট ভাই লাকি। খুব ভালো হকি খেলতে পারে। বাহ, তোমরা হকিও খেলতে পারো? আমরা সব খেলা খেলতে পারি যেগুলো পৃথিবীতে মানুষেরা খেলে। আর আমরা সেই সব ভাষা বলতে পারি যা তোমরা বলে থাকো।
এরা আমার বন্ধু। এরাই আমাকে জিঙ্গার সৈন্যদের হাত থেকে বাঁচিয়েছে আর আমাদের সাহায্য করার জন্য এসেছে। মোটু, এটা আমার ভাই লাকি, আর এ হলো আমার বোন চেরি। আর এরা হলো মোটু, পাতলু, ডক্টর ঝটকা আর ঘাসিটারাম। আরে বাবা মোটু দাদা চলো আমরা হকি খেলি। চলো যাওয়া যাক, কিন্তু এই সি হর্স কি করে চালাতে হয়? ঠিক সেইভাবে যেভাবে তোমরা ঘোড়দৌড় করিয়ে থাকো। তাহলে হয়ে যাক একটা ম্যাচ, কি বলো পাতলু? চলো খেলা যাক। আমি খেলবো না, আমি বাবা ম্যারির কাছে থাকবো। আমিও। জিঙ্গার সৈন্য এসে গেছে, ওরা এই দিকেই আসছে। সবাই লুকিয়ে পড়ো। চেরি, লাকি, প্রাসাদে চলে যাও, তাড়াতাড়ি যাও। আরে এটা কি করছো? মোটু কত সাহসী, প্রথমেই ওদের সেনাপতিকে কাবু করে ফেলেছে। এবার কি কালো চিংড়িগুলো পালিয়ে যাবে? না, এবার ওরা রেগে গিয়ে আক্রমণ করবে। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। বীর বাহাদুর মোটু ওদের সামলিয়ে নেবে। হ্যাঁ চলো। আরে আমার বাবা, কি করছো কি? দাঁড়াও। মোটু আমাদের ঘোড়াদের কত তাড়াতাড়ি চালানো শিখে নিয়েছে। ওই দেখো ঘোড়াদের গতি, ও তো ঘোড়াদের গতি বাড়িয়েই চলেছে। কিন্তু ও তো দাঁড়াও বলে যাচ্ছে। সি হর্সদের দাঁড়াও বললে ওরা আরো তাড়াতাড়ি দৌড়োয়। ওরে বাবা, আজ তো মোটু তাহলে শেষ। আরে মোটু দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও আসছি তোমার সঙ্গে। পাতলু, বাঁচাও, কেউ তো বাঁচাও। মোটু বাঁচাও। খুব ভালো, মোটু আবার আক্রমণ করছে। ঘোড়াদের ঘোরানোটাও শিখে নিয়েছে। মোটু তো বাঁচাও চিৎকার করছে ভাই। না, ও চাও বলছে। যখন আমরা চাও বলি তখন সি হর্স সেই দিকে ঘুরে আবার দৌড়তে থাকে যেদিক থেকে ওরা এসেছিল। ওরে বাবা, মোটু পাতলুকে এখন ওপরওয়ালাও বাঁচাতে পারবে না। বেঁচে গেছি পাতলু, ওরা তো পালিয়ে গেছে। আজ ওপরওয়ালার আমাদের উপর পরম কৃপা। মোটু পাতলু জিন্দাবাদ! মোটু পাতলু জিন্দাবাদ! মোটু, তুমি খুব সাহসী, আর পাতলু তুমি সত্যিকারের বন্ধু। মোটুর সব সমস্যাতে তুমি ওর পাশে থাকো। কাল তোমরা দুজন গিয়ে জিঙ্গাকে মেরে দিও আর আমার বাবাকে সুরক্ষিত ফেরত নিয়ে এসো। এই জড়িবুটিগুলো খেয়ে নাও। এটা খেলে তোমরা আমাদের মতো জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে আর কথাও বলতে পারবে। পাতলু, এখন একদম ঠিক সময়, চলো পালিয়ে যাই। সবাই এখন নাচ গানে খুব ব্যস্ত। পালিয়ে গেলেই মঙ্গল হয়। এখন তো আমরা জলে নিঃশ্বাসও নিতে পারি। বন্ধুগণ, মোটু পাতলু আমাদের রাজাকে বাঁচাতে একাই চলে গেছে। আমরা ওদের সাহায্য করব। এটা আমাদের লড়াই। যাও সবাই নিজেদের অস্ত্র নিয়ে এসো। এই মোটু পাতলু একদিন আমাদের উপরে পাঠিয়েই ছাড়বে। দাঁড়াও, তখনই বলবে যখন ঘোড়াটাকে জোরে দৌড়াতে চাও, নয়তো দাঁড়াও বলবে না। জানি, এখন এটাকে চালানোর সব পদ্ধতি আমি জেনে গেছি।
এখানে কত আলো, কত শান্তি। ইনি তো ম্যারির বাবা। হ্যাঁ, কিন্তু তোমরা দুজন কারা? আমি বলছি, তোমাদের কাল আমি জিঙ্গা। জিঙ্গা, পালাও! দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! দাঁড়াও। মোটু পাতলু আমাদের রাজাকে ছাড়িয়ে আনছে। এখন আমাদের কোনো ভয় নেই। আক্রমণ করো, যাতে কেউ বেঁচে না ফিরতে পারে। আক্রমণ! আমি তোমাদের ছাড়বো না। আজ মনে হচ্ছে অনেক বড় বড় মাছ এখান থেকে পাবো। বাঁচাও, বাঁচাও! ভালো হয়েছে, এবার এ কোনো 5 স্টার হোটেলের প্লেটে শোভা বাড়াবে। মোটু পাতলু জয়! মোটু পাতলু জয়! মোটু পাতলু জয়! বন্ধুগণ, মোটু পাতলু নিজেদের প্রাণের কথা না ভেবে আমাকে আর আমাদের রাজ্যকে রক্ষা করেছে। সেই জন্য প্রথা মেনে আমরা আমাদের মেয়েদের বিয়ে ওদের সাথে দেব। কি? কি? মোটুর বিয়ে হবে ম্যারির সাথে আর পাতলুর বিয়ে হবে চেরির সাথে। আর ওরা আজ থেকে এখানকার রাজা হয়ে থাকবে, ঠিক আছে?